ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার দিকে নজর রাখছেন সহকর্মী সাব্বির আহমেদ। যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, নির্বাচন প্রচারণা কার্যক্রম কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং পাশাপাশি হল সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার প্রচারণা। ইতিমধ্যে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি শুরু করেছেন। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হয়েছে এবং আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রার্থীরা তাদের যেই প্রার্থিতা বা তাদের যে ব্যালট নাম্বার, সেই ব্যালট নাম্বার নিয়ে তারা শিক্ষার্থীদের মাঝে বিলি করছেন। এবং এই মুহূর্তে আমরা যে প্রচারণাটা দেখতে পাচ্ছি, সঞ্জিদা ইসলাম তন্নি, যিনি খুব বেশ আলোচিত হয়েছিলেন। আপনারা জানেন যে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে হামলা করেছিল, সেই হামলার সময় যিনি রক্তাক্ত হয়েছিলেন, সেই সঞ্জিদা ইসলাম তন্নি, তিনি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থিতা করছেন এবং তিনি এই মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে তার যেই প্রচারণা বা তার যে লিফলেট, সেই লিফলেট বিলি করছেন। এবং তিনি যেটা বলছেন যে যেহেতু তিনি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন, তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেই পক্ষ থেকে যেই বাজেট বরাদ্দ রয়েছে, অর্থাৎ 2% বাজেট গবেষণা খাতে বরাদ্দ রয়েছে, সেই 2% বাজেট যেন বাড়িয়ে ন্যূনতম 4% করা যায় এবং শিক্ষার্থী বান্ধব যেন বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়, সেই লক্ষ্যে তিনি আসলে কাজ করতে চান। এছাড়া অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু নানাভাবে তাদের যেই প্রচার প্রচারণা বা তাদের যেই আশ্বাস, সেগুলো শিক্ষার্থীদেরকে দিচ্ছেন এবং তারাও শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। এবং আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হয়েছে এবং আগামী 9 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 9 সেপ্টেম্বর নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক প্রার্থীরাই কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন হলে হলে যাচ্ছেন এবং নির্বাচনী যে আচরণবিধি, সেই আচরণবিধি ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের একজন ভিপি প্রার্থী ছিলেন, যিনি জ্বালাময়ী জালাল হিসেবে যিনি পরিচিত, সেই ভিপি প্রার্থী তিনি কিন্তু তার যে রুমমেট ছিল রবিউল হক, তাকে আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে জালালের বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তাকে ইতিমধ্যে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ব্যাপারে ডাকসু নির্বাচন কমিশন আসলে কোনো ব্যবস্থা নেবে কিনা সে ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটি তারা হাতে পেলে তারপর তারা আসলে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেবেন। তো এই মুহূর্তে প্যানেল ভিত্তিক যারা নির্বাচন করছেন, তারা প্যানেল সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন, আবার যারা প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তারা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হলগুলো। তো এই ছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নির্বাচন কেন্দ্রিক, ডাকসু নির্বাচন কেন্দ্রিক নানা প্রচার প্রচারণা।